নাও আজকে বসে পড়লাম গরম গরম এক থালা ভাত নয়, এক থালা গাছ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন 4-5 দিন আগেই আমরা চলে গিয়েছিলাম কিশলয় নার্সারিতে, যেটা কিনা রয়েছে দেবানন্দপুর, হুগলিতে সিচুয়েটেড। তো গাছগুলো দেখে তো আমার ভীষণই ভালো লেগে গেছিলো। আমি আমার শাশুড়ি মা দুজনেই গেছিলাম, বেশ এর আগেও অনেকবার গেছি আমি এই নার্সারিতে। আর এই নার্সারির কালেকশন দেখলে তো আমি জাস্ট প্রেমে পড়ে যাই। এত সুন্দর সুন্দর গাছগুলো দেখো, হেলদি চারাগুলো। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি কিন্তু এই শীতের ফুল গাছ এই জীবনে প্রথম লাগাচ্ছি। বেশ অনেকবার ভাবতাম লাগাবো লাগাবো, কিন্তু কখনো সময় জায়গা সব কিছু হয়ে ওঠেনি বলে ঠিকঠাকভাবে আর বসে উঠতে পারিনি। তাই এবার কিন্তু একদম প্রথম আমার কাছে এই শীতের চারাগুলো। যাই হোক, কিনে নিয়ে এসেছি, এবার সেগুলোকে আস্তে আস্তে আমি আনর্যাপ করে নিচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কি কি গাছ নিয়েছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা এই দুটো থানকুনি পাতার মতন শেপের যে দুটো, এটা হচ্ছে মালভা। আর একদম প্রথমে যে গাছটা খুলেছিলাম ওটা কিন্তু একটা স্টকের ভ্যারাইটি। জানেন, স্টক কিন্তু একটা টল রয়েছে, একটা ড্রপ প্রজাতির রয়েছে। এটা যে কোনটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এরপর আমার হাতে যেই নতুন গাছটা দেখছে, এই যে আর একটা বেশ ছোট ছোট পাতার মতো, এটা কিন্তু পেনজি গাছ। এই সব কটা গাছ কিন্তু আমি অনলাইন থেকে দেখেই প্রথমবারের জন্য ফুলগুলো দেখে ভালো লেগেছিল। আর নার্সারিতে গিয়ে ওখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, ওরা ফুলের সাথে ছবি দিয়ে সুন্দর নাম্বারিং করে রাখে চারা গাছগুলোতে। তো সেইভাবে মিলিয়ে মিলিয়ে কিনেছিলাম, প্রচুর গাছ কিনেছি। এখনও সবকটা সত্যি বলতে বসেও উঠতে পারিনি আমি ঠিকভাবে। এই যে আমাদের শীতের কুইন ডায়ান্থাস বেবি ডল, খুব সুন্দর ফুল ফোটে জানেন তো। জানি না আমি কিভাবে করব গাছগুলো, এই প্রথমবার তো, তাই বেশি এক্সপেকটেশন রাখছি না। এই যে আরও কিনেছি, দেখে নিন। আমি কিন্তু গাছ প্রেমী, বেশ ছোটোর থেকেই গাছ ভালোবাসি, কিন্তু এই সব বড়লোকি শীতের গাছ করার কোনোদিন সাহস হয়নি। যাই হোক, এই যে প্রথমে চারাগুলোকে আমি থালার মধ্যে বালি নিয়ে নিয়ে রেখেছি। সবই ইউটিউব দেখেই শেখা আর কি, বুঝলেন তো, এক্সপিরিয়েন্স কিছুই না। যাই হোক, টমেটো চারাগুলোকে আগে বার করে নিচ্ছি। এগুলো কিন্তু 1 ইঞ্চি টবের, একদমই ছোট এগুলো। আর আগেরগুলো কিন্তু 2 ইঞ্চি টবের ছিল, একটু এগুলোর থেকে বড়। তো এই 1 ইঞ্চি মোটামুটি চারা গাছগুলো 4 থেকে 5 টাকা 6 টাকা এরকমই নেয়। আর যেগুলো 2 ইঞ্চি সেগুলো কিন্তু পুরোপুরি 10 টাকার উপরে, 10 থেকে 12 টাকা কি 15 টাকা 16 টাকাও নিয়ে থাকে। আর জানো কত গাছ আমাকে গিফটে দিয়েছে? এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব গিফটেড। এটা কিন্তু খুব সম্ভবত সালভিয়া ছিল আগের গাছটা। এই যে আর একটা 2 ইঞ্চি ডায়ান্থাস আমি নিয়েছি। এটা কি গাছ জানো? এটা কিন্তু হলিহক, প্রায় এটা একটা মানুষের মতন হাইট হয়ে যায়। দুটো অ্যালিসাম গাছও আমি গিফট পেয়েছি, একদম এই র্যাপের প্রথমেই যে গাছগুলো খুললাম। আর এই যে চন্দ্রমল্লিকা, আমাদের শীতের বিউটি, এটা বোধহয় পম্পন ভ্যারাইটি একটা রয়েছে, আর একটা স্নোবল। তো জানি আমি চন্দ্রমল্লিকা করার জন্য আমি প্রচণ্ড লেট করে ফেলেছি, কিন্তু আমার শাশুড়ি মাই এই 4টে নিয়েছে। তো যেহেতু চন্দ্রমল্লিকা ছাড়া বাগান অসম্পূর্ণ, যাই হোক নিয়ে নিলাম। একটু আগে করা উচিত ছিল, জানি, কিন্তু দেখা যাক কি হয়। আর সত্যি বলতে এই শীতের দুপুরে গাছ নিয়ে বেশ বসে থাকতে কিন্তু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর একটু সর্দি কাশিও ছিল আমার, এখনও হয়ে আছে। তারপর দেখো এই যে কতগুলো টমেটোর চারা নিয়ে নিয়েছি, 4টে মতন টমেটোর চারা নিয়ে নিয়েছি। আর চারাগুলো বেশ হেলদি। এখানে কেন যাই না, আনার পর নার্সারি থেকে একটুখানি গাছগুলো ঝিমিয়ে গেছে, কারণ অনেকক্ষণ জল পাইনি, স্ট্রেস হয়েছে গাছগুলোর। যাই হোক, এবার আমি আনরাপ করে দিচ্ছি এগুলো, পিটুনিয়াগুলোকে। তো দেখো, পিটুনিয়াগুলো কিন্তু 1 ইঞ্চি টবে নিয়ে এসেছি, কারণ এগুলো কিন্তু ডবল পেটাল ভ্যারাইটি। সিঙ্গেল পেটালগুলো বেশ বড় বড় 2 ইঞ্চির ছিল পিটুনিয়া। আর এই গাছগুলো কিন্তু জিরেনিয়াম, এগুলো গিফট পেয়েছি। এর আগেও আমি যখন নার্সারিতে গিয়েছি এই জিরেনিয়াম গাছটা আমাকে গিফট করেছিল, তো আবার জিরেনিয়াম পেয়েছি। যাই হোক, এবার যে গাছটা দেখাবো, এই গাছটা দেখলে না পুলিশ না চলে আসে। পপি, জানেন তো, পোস্ত গাছ, যেটা লাগানো বারণ। যাই হোক,
শখ করে নিয়ে নিয়েছি। ওই যে বললাম শখের দাম লাখ টাকা, টাকার দিকে তাকাইনি, যা পেরেছি টাকার মানে জাস্ট ভাবিনি, প্রচুর খরচা করে নিয়ে নিয়েছি জাস্ট। এই গাছটা হলো ক্যালেন্ডুলা, বেশ সুন্দর ফুল হয় জানেন তো। এই এত আনন্দের মধ্যে একটা দুঃখের কথা কি জানেন, আমি তো প্রথম নতুন, আমার কাছে অ্যাকচুয়ালি টব মাটি কিছুই সেরকম ছিল না, তাই আমাকে প্রথম থেকে নিতে হয়েছে। এই টব মাটি সার গাছ সব মিলিয়ে প্রায় জানেন এই শীতের দুর্মূল্যের বাজারে ৩,০০০ টাকা খরচা করে ফেলেছি বরের। যাই হোক, সেই কথার মাথায় আসলেই তো মাথায় যেন কপালে হাত পড়ে যে হায় হায় আমি এত টাকা কি করে খরচা করে ফেললাম। এ যেন এক নেশা নেশা, সত্যি কথা বাবা। এবার যে ছোট চারা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিনেরেরিয়া। এই গাছটা দুটো মতন নিয়েছিলাম। এই যে সেই অ্যালিসাম ফুলগুলো কি সুন্দর না, ছোট ছোট হয়, বেশ দেখতে ভীষণ ভালো লাগে জানেন তো। সত্যি কথা বলতে নার্সারি গেলে না কেমন পাগল হয়ে যায়, একবার মনে হয় এই গাছটা নিই, একবার মনে হয় ওই গাছটা নিই। তবে একটাই আফসোস জানেন, এই শীতে নার্সারিতে জারবেরার প্রচণ্ড দাম। 40 থেকে 50 টাকার নিচে কোনো জারবেরার চারাই আমি দেখিনি। এবার সেই গাছের যা যত্নও লাগে, রিস্ক পাইনি নেওয়ার জানেন তো, তাই এই গাছগুলো নিয়েই সন্তুষ্ট হয়েছি। খুব ইচ্ছে ছিল একটা ছাদ বাগানে আমার গাছগুলোর মধ্যে একটা জারবেরা অ্যাড করার, ভগবানের ইচ্ছে হয়তো ঠিকই হবে। যাই হোক, এই দেখুন সবকটা গাছই কিন্তু আমি দুটো দুটো করে, আর কয়েকটা গাছ আমি 3টে 4টে করে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি থালাটা, বালি ভর্তি থালাটার মধ্যে। এই যে এই সিনেরেরিয়া গাছটা আর একটা নিয়ে নিয়েছি আমি, প্রথমে একটা আপনাদের দেখালাম আর এই একটা, দুটোই নিয়েছি আর কি, প্রত্যেকটা গাছই বেশিরভাগ দুটোই নিয়েছি। আর যেহেতু এগুলো 1 ইঞ্চির টব ছিল, বেশ কম নিয়েছে, 6 টাকা করে মাত্র নিয়েছে জানেন তো, বেশ কমই লেগেছে আমার। এবার দেখে নিচ্ছি এই গাছটা, এই গাছটা কিন্তু 2 ইঞ্চির টবে বসানো স্যালভিয়া, লাল রঙের ফুল হয়, বেশ সুন্দর লাগে দেখতে যখন গাছটা বড় হয় তখন। এবার চলে আসছি শীতের অন্যতম আরো ফ্যাশনেবল একটা গাছ, যেটা কিন্তু বেশ সুন্দর লাগে যখন প্রজাপতির মতন ফুটে থাকে, প্যানজি গাছ। আর এটা হলো ডায়ান্থাস বেবি ডল, এটা আমি আগেও দেখালাম নিয়েছি। আপনাদের বলছি না প্রচুর গাছ নিয়েছি আমি। আর এই খুব সম্ভবত গাছগুলো 12 থেকে 15 টাকা করেই নিয়েছে, যেহেতু এগুলো 2 ইঞ্চি টব, আর গাছের চারাগুলো বেশ হেলদি ছিল কিন্তু। এই যে আর একটা প্যানজি গাছ, তো প্যানজি গাছ আমি 4টে নিয়েছি, জানি না কোনটার কি কালার আসবে। ব্ল্যাক প্যানজিটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল জানেন তো, তবে নার্সারি থেকে ওই ব্ল্যাক প্যানজিটা একদম শেষ হয়ে গেছে, তাই আর নিতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে সব গাছগুলোই কিন্তু আমি বালির মধ্যে বসিয়ে দিচ্ছিলাম। আপনারা নার্সারি থেকে যেদিন গাছ আনেন সেদিনই কি বসিয়ে দেন? আমাকে কিন্তু নার্সারি থেকে বলেছিল এই 2 ইঞ্চির যে টবের গাছগুলো, এগুলোকে প্রায় 3-4 দিন, আর 1 ইঞ্চির যে গাছগুলো সেগুলোকে প্রায় অন্তত কমপক্ষে হলো 7 দিন মতন আগে ছায়াতে রেখে দিতে, তারপর বসাতে। তো এইটা আর একটা স্টক। তো আমি জানি না স্টকের কোনটা কি কালার বা কোনটা কি ভ্যারাইটি, টল ভ্যারাইটি না ড্রপ ভ্যারাইটি, গাছ হলেই বলতে পারবো। যাই হোক, তো আর এটা হচ্ছে খুব সম্ভবত অ্যাস্ট্রার। যারা শীতের বাগানের জন্য চন্দ্রমল্লিকা করতে অনেক লেট করে ফেলেছো, তারা কিন্তু এই ধরনের থোকা থোকা অ্যাস্টার বা এই জিরিয়া এই ধরনের গাছগুলো কিন্তু নিয়ে নিতে পারো। আর
এগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর স্টকের চারাগুলো দেখছো কি হেলদি। আমি না এই স্টকের অনেকগুলো গাছ নিয়ে ফেলেছি, 6টা মতন গাছ নিয়ে ফেলেছি। জানি না ঠিক কিভাবে কি হবে, তা নিয়েও ফেলেছি। যাই হোক, দেখতে পাচ্ছ কত গাছ। আর জানো এই স্টকের এই 2 ইঞ্চির গাছগুলো কত করে নিয়েছে? 15 টাকা করে নিয়েছে। একটু দাম বেশি মনে হয়েছিল, তবে গাছগুলো যে এত হেলদি দেখে না একদম ঠিকঠাকই মনে হয়েছে। আর প্যানজি গাছগুলো 12 টাকা করে নিয়েছিল খুব সম্ভবত। ডায়ান্থাসও 12 টাকা করেই দিয়েছিল। এই যে আর একটা গাছ। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে।